আচ্ছা শুভদা, তোমার পরোটা কি পকেটে ঢুকে যাবে? না বাবা, আমার পকেট তৈরি হয়েছিল হ্যাঁ। অন্য কিছু গোপনীয় কাজ করার জন্য। আচ্ছা ঠিক আছে, মানে হয় না অনেকের রাস্তায় হাঁটছে, পকেটে চুলকাতে পাবে না, পকেটের ভিতরে হাত ঢুকে মানে চুলকাতো। ঠিক আচ্ছা। আছে, তা সেই চুলকানোর জায়গায় যদি মানুষ খাবার রাখে, তাহলে সেই খাবারটা কোন জায়গায় যেতে পারে তুমি নিজে ভেবে বলো। সে তো খাওয়াই যাবে না। খাওয়া যাবে না, তার মানে কি ভাবে এরকম বুঝতে পারলাম। তাহলে তোমারটা পকেটে ঢুকবে না, তাই তো? আমার পকেটে হলে তোমার ইঞ্জিন ফিঞ্জিন সব চলে যাবে। এত গরম? ভিতরে হ্যাঁ অবশ্যই, সাথে সাথে পরোটা বাজি তো এত গরম তোমার পরোটা? অবশ্যই তোমার ইঞ্জিন ফিঞ্জিন যা আছে সব চলে যাবে। কি সব বলছে, আমার মাথা ব্যথা ঢুকছে না। এই যে আর এখানে বাটি বাটি এত তরকারি, তোমার তো তরকারি শেষ হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ? তোমার তো তরকারি শেষ হয়ে যাবে মনে হয়, শেষই হয়ে গেছে। বললাম আমার কাছে এত তরকারি থাকে, আমি এত তরকারি বানাই। পার্সেল হবে দাদা, তুমি খাবে? মহাভারতে কৌরবদের 100 ভাই ছিল, এখন বর্তমানে মানে এই 2025-এ কলিযুগে শিয়ালদের 21 ভাই আছে। ঠিক আছে, আর বাঘা যদি না লাক্ষর আছে। সব মিলিয়ে যত পরোটাওয়ালা সবজি হয়, ঠিক আছে, সব এই হাজিরা মধ্যে আমার এই গামলায় ঢুকে যাবে। বুঝতে পারলাম?